আপনাদের ভালোবাসা দেখে আমি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছি। গত কয়েক ঘন্টার ব্যবধানে আপনারা আমাকে যেভাবে এসএমএস পাঠিয়েছেন, যেভাবে আমার খবর নেওয়ার চেষ্টা করেছেন, আমি সত্যি অনেক বেশি ভাগ্যবান। নয়তো এত অল্প সময়ে আপনাদের ভালোবাসা পেতাম না। গত কয়েক ঘন্টা আমার প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে, কারণ আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করেছি। যাই হোক, কোথায় গিয়েছি, কোথায় থেকে এসেছি এসব না বলি। তবে আমার নিরাপত্তার জন্য আমাকে বাধ্য হতে হয়েছে ইউটিউব চ্যানেলটাকে হাইড করতে। এর মধ্যে আপনারা আমাকে খুঁজে না পেয়ে অনেকেই অসংখ্য ধরনের মন্তব্য করেছেন। চমৎকার লেগেছে আমার কাছে। একজন ক্ষুদ্র মানুষ হয়ে আপনাদের এইটুক ভালোবাসা পাবো আমি কখনো ভাবি নাই। যা হোক, গত দুদিনে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম জিয়া হসপিটালের বেডে অসুস্থ হয়ে শুয়ে আছেন আইসিইউতে, কিন্তু তার গুণধর পুত্র বাংলাদেশে আসতে পারছেন না। কেন আসতে পারছেন না? কি কারণে আসতে পারছেন না? পুত্রের মা যায় অবস্থা, এই অবস্থায় সেই পুত্রের উচিত তার মায়ের পাশে থাকা। সেই নৈতিক দায়িত্বটা তারেক রহমানের উচিত ছিল পালন করা, কিন্তু তিনি আসতে পারছেন না। তিনি তার ফেসবুকে 2টা স্ট্যাটাস দিয়েছেন, আমি খুব মন দিয়েই পড়লাম। স্পষ্ট একটা বার্তা, তার দেশে ফেরার ব্যাপারটা শুধুমাত্র তার উপর নির্ভরশীল নয়। এখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে সেনাবাহিনী আছে, এখানে অন্যান্য সংস্থা আছে। তিনি এসবের নাম উল্লেখ করেন নাই। তিনি বারবার ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো ধন্যবাদ দেওয়ার কারণ আমি আসলে বুঝি না। আমি আপনাদেরকে বলেছিলাম তারেক রহমান বাংলাদেশে ফিরবেন না। তিনি যদি ফিরতে চানও সেই ক্ষেত্রে তাকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এরপর ফিরতে হবে। এর মধ্যে একটা বাধা আমি আপনাদেরকে বলেছিলাম, প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারত ছাড়া, ভারতের সিগন্যাল ছাড়া তারেক রহমান বাংলাদেশে কোনো কালেই প্রবেশ করতে পারবে না, কারণ আন্তর্জাতিক লেভেলের একজন টেরোরিস্ট। সে 10 ট্রাক অস্ত্র ভারতে ঢুকিয়ে ভারতের যুগ্রবাদী সংগঠন, চরমপন্থী সংগঠন উলফা, সেই উলফার সাথে যোগ সাজসে 7 সিস্টার্স একটা হামলার পরিকল্পনা করেছিল, উত্তপ্ত করার পরিকল্পনা তাদের ছিল। এটা কি ভারতের গোয়েন্দা সংস্থার কাছে নাই? অবশ্যই আছে। এবং বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান আবার হাওয়া ভবন প্রতিষ্ঠা করবে না, তারা নিশ্চয়তা আছে। তারা যে আবারও প্রতিবেশী রাষ্ট্রে সন্ত্রাসবাদ আমদানি রপ্তানি করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? নাই। সো প্রতিবেশী রাষ্ট্র আমার মনে হয় না তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দেবে। পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে বিশ্বাস করতে পারে না। সে মার্কিন যুক্তরাষ্ট্রের রেড তালিকাভুক্ত। কেন? একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, আপসহীন নেত্রীর ছেলে, একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে, একজন সাবেক সেনাপ্রধানের ছেলে, তার কি সাহস দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করা উচিত ছিল না? অবশ্যই ছিল। কিন্তু তিনি আসতে পারছেন না কেন? কারণ তিনি ভয় পান, ভীতু। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কিছুদিন পূর্বে ক্র্যাক প্লাটুনের একটা লাইভ প্রোগ্রামে তাকে বলা হয়েছিল তারেক রহমানকে এক কথায় বিশেষায়িত করতে। তিনি বলেছিলেন ও একটা ভীতু। ইনান সাহেবের সেই কথা শোনার পর আমার গতকাল মনে হয়েছে তারেক শুধু ভীতু না, তারেক একটা কাপুরুষ। তার মা আইসিইউতে জীবন মৃত্যুর সাথে সংগ্রাম করছে, নাকি এটা সাজানো নাটক? খালেদা জিয়াকে মেরে ফেলে সেই আবেগ অনুভূতিকে ক্যাশ করে বাংলাদেশের মানুষের সিম্পেথি নিয়ে, ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীর সিম্পেথি নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চান? এই গেম খেলা হচ্ছে। তারেক রহমান তার মাকে মিথ্যা অভিনয় করাচ্ছে, অসুস্থতার হসপিটাল ম্যানেজ করে, এবং সেই অনুভূতিকে ক্যাশ করে বাংলাদেশে আসতে চায়। আমার মনে হয় না। অসুস্থ মানুষ অসুস্থ হতেই পারে, অ্যালকোহল বেশি খেলে অসুস্থ হওয়া খুব স্বাভাবিক বিষয়। এটা আপনারাও জানেন, আমিও জানি, কারণ বয়সটা অনেক বেশি, লিভার অনেকটাই সংকটাপন্ন। তারেক রহমান ক্ষমতার জন্য চাতা করতে পারে, আপনারা সবাই জানেন, আমিও জানি। কিন্তু তারেক রহমান লন্ডনের সেই বিলাসী জীবন ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের জন্য বাংলাদেশে প্রবেশ করবে না। তারেক নিজেও জানে বিএনপির লাগাম নেই। বিএনপির লাগাম নেই বললে ভুল হবে, বিএনপির রাজনৈতিক যে লাগামটা সেটা তারেক রহমানের হাতে নাই। দলের মধ্যে যে আভ্যন্তরীণ কুন্দল, অনেকটা গ্রুপ, এগুলা থেকে তারেক রহমান নিজেকে মুক্ত করতে পারবে না। তারেক রহমান যদি বাংলাদেশে আসেও, ধরেন আসার কয়েকদিনের ব্যবধানে তাকে উপরে পাঠিয়ে দেওয়া হলো, তার দলের লোকজন পাঠিয়ে দিল ইলিয়াস আলীর মতো, তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, তারেক রহমান আসছে না, সে ভয় পাচ্ছে, তার একাধিক সমস্যা আছে। তার স্ত্রী জুবাইদা রহমান, সে তো আসতে পারে। তার কন্যা জাইমা রহমান, সে তো আসতে পারে। তারা কেন আসে না? নাকি প্রত্যেক শাশুড়ি 90 দশকের সিনেমার যে দরজাল থাকে তাদের মতো হয়? তারেক রহমানের মা খালেদা জিয়া কি দরজাল শাশুড়ি? বাংলাদেশের রিনা খান? আমার ওইরকম কিছু একটা মনে হচ্ছে। নয়তোবা এই অসুস্থতার মধ্যেও আসছে না কেন? তারা যদি নাই আসে তাহলে তো বুঝে নিতে বাধ্য হবে এটা পুরোপুরি সম্পূর্ণ নাটক। দুদিন পূর্বে বিএনপির সকল পর্যায়ের নেতারা হসপিটালে গেল তাকে দেখতে, কিন্তু কোনো আপডেট পেল না। অনেকেই বলছে দোয়া করবেন। নাকি খালেদা জিয়া উপরে চলে গেছে, আপনারা নাটক করতেছেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তারেক রহমানের পক্ষ থেকে নাটক করা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে নাটক করা হচ্ছে। জানি না আসলে কি ঘটছে ভেতরে। তবে তারেক রহমান বাংলাদেশে আসছে না, এটা বৃহৎ কয়েকটা কারণ আছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ, প্রতিবেশী রাষ্ট্র ভারত কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই। এরকম একটা জঙ্গি পিতাকে আসার জন্য গ্রিন সিগন্যাল
সিগন্যাল ভারত আশা করি কখনো দেবেও না। অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলুর রহমান কাতারের দোহায় বৈঠক করেছে শুনলাম। সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন, রাজনীতিতে অংশগ্রহণ এবং নির্বাচনে অংশ নেবে কিনা, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলাতে যে জঙ্গি ঘাঁটি করে তোলা হয়েছে, যেটা ভারতের মিটিং এ অজিত দোভাল খলিলকে বার্তা দিয়েছিল, সেই ঘাঁটিগুলোর মধ্যে থেকে কুমিল্লা অঞ্চলের দু একটা ঘাঁটি হয়তো বা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর যেটা সব থেকে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেকের আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেগুলার যে ঘাঁটিগুলো আছে ওইগুলা ঘুরিয়ে দেওয়া হয় নাই। নামমাত্র কুমিল্লার একটা ঘাঁটি ঘুরিয়ে দিয়ে সেটা ভারতকে জানানো হয়েছে। এবং চিকেন নেকের পাশে যে জঙ্গি ঘাঁটিগুলা গড়ে তোলা হয়েছে সেগুলা যে ঘুরিয়ে দেওয়া হয়নি এই সংবাদও ভারতের কাছে কিন্তু আছে। যাই হোক, দেখা যাক দেশ কোথায় যায়, কোন দিকে যাচ্ছে, কোন দিকে দেখছি। আপাতত পপকর্ন নিয়ে বসে বসে খেলা দেখেন, মজা দেখেন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমিও দেখি, আপনারা দেখেন। আর আমাকে যে ভালোবাসা দিয়েছেন আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে দ্রুত 1 লক্ষের তালিকা পূরণ করবেন। ধন্যবাদ।